السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই
পার্শ্বনতলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই বাংলাদেশের বিখ্যাত জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুযোগ দিয়ে মন মানসিকতা ভালো রেখে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা এনায়েত করলেন। সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের মুবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মিয়া, প্রাক্তন চেয়ারম্যান ৬ নং দুর্গানগর ইউপি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামাই হযরত ফুজালায়ে আযম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় সিরাজগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাকে রব্বুল আলামিন ভালো রেখে আপনাদের কাছে হাজির করেছেন, এই জন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাত কিন্তু দেখতে দেখতে বসে নেই, রাত তার ঘড়ির কাঁটাতে রাতের মধ্য অংশের দিকে এগিয়ে চলছে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, রাত যতই গভীর হোক, চাতক পাখির ন্যায় কোরআন পিপাসু যাদের হৃদয়ের মধ্যে ঈমানের নূর আছে, এই মানুষগুলি এই মাটির বিছানাকে গ্রহণ করে, উপর থেকে কুয়াশা সিক্ত আবহাওয়াকে উপেক্ষা করে এই মানুষগুলি কোরআন শোনার জন্য বসে আছেন। এই বসে থাকাটুকু সকলের ভাগ্যে জোটে না। সব আয়োজনে মানুষকে নিয়ে আসে, এভাবে বসে রাখাও যায় না। আমরা বিগত আমলে দেখেছি, যদি কোনো রাজনৈতিক সভা সেমিনার করতে হতো, মাঠ ভরাতে হতো, তাহলে তাদের জন্য ব্যাপক পরিমাণ বিনিয়োগ করা লাগতো। কিছু সরাসরি সুবিধাভোগী ছিল, যারা তো আসবেই, এরা 100% দালাল। আর কিছু ছিল সুযোগ সন্ধানী, কিন্তু এই সুযোগ সন্ধানী মানুষকে আনার জন্য আমরা দেখেছি তারা ব্যাপক খরচ করত। ছেলেদেরকে লুঙ্গি দিত, গায়ের মধ্যে গেঞ্জি দিত, মাথার মধ্যে ক্যাপ দিত, বিরিয়ানির প্যাকেট দিত, গাড়ি ভাড়া দিত, এরপরে আসার পরে পকেটেও কিছু মানি দিত। কিন্তু তারপরেও দেখা গেছে যে সমাবেশের স্থলে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোরআনের মাহফিলে আসার পরে উল্টা কালেকশন করে, মাটির মধ্যে বসায় দেয়। এই মানুষগুলা তারপরেও নিজের গাঁটের পয়সা খরচ করে এই ময়দানে বসে থাকে। এটা অন্য কোনো কারণে নয়, হৃদয়ে ঈমান আছে আর কোরআনকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করে, নবীকে নবী বলে স্বীকার করে। এইটুকু দাবি নিয়ে আমরা কোরআনের ময়দানে আছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের ময়দানে যে আমরা আসি, এই যে আমরা উপস্থিত হয়ে যাই, শয়তানরা এটা পছন্দ করে না। কথা বলতে হবে, শয়তান এটা পছন্দ করে না, মুনাফিকরা এটা পছন্দ। আপনারা অনেকেই মনে করতেছেন বাবা বিরাট বড় একটা অবস্থা পেয়ে গেছি, কিন্তু আপনারা জানেন না ভিতরে ভিতরে মুনাফিকি আর ষড়যন্ত্র চলমান আছে। কিন্তু আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে রাখতে চাই, এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষ এখন প্রায় এক কাতারে। যত ষড়যন্ত্রই হোক, আমরা আর ওই গুম খুন নির্যাতন, আমরাও আর আয়না ঘরের রাজনীতি এই বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দিব না। রাজি তো ইনশাআল্লাহ? এই স্পিড মনের মধ্যে ধরে রাখতে হবে। কিন্তু আমরা তো দেখি আমরা স্পিড ধরে রাখতে চাই, কিন্তু আমাদের মনের স্পিড কাজ করে না। কথা বলেন? এখন আপনার কাছে একটা মোবাইল আছে,
বলছেন ভাই আমার মোবাইলের চার্জটা 10%-এর নিচে নেমে গেছে, তোর কাছে চার্জার হবে? বলছে হবে মানে, আমার কাছে 2-3টা চার্জার পড়ে আছে কয়েকটা। বলছে দে ভাই একটা। নিচে নিয়ে লাগানোর পরে যখন ঢুকাতে যাবে তখন দেখে ওটা পিন, কি পোর্ট, আর আপনার পোর্ট কি সি টাইপ, আপনার পোর্ট হচ্ছে ভিন্ন টাইপ, আর ওই জায়গায় আছে পিন। বলেন তো ভাই, পিনের চার্জার দিয়া অ্যান্ড্রয়েডের এইগুলো মোবাইলে চার্জ হবে তো? ভাই এই মুরব্বী আন্দাজে করতেছেন কেন? আপনি আন্দাজে গিয়ে অ্যান্ড্রয়েডের কি বুঝতেছেন? ইয়াংদেরকে কথা বলতে হবে ভাই। টাইপ সি দিয়া আইফোনের চার্জার বাদ দিয়া পিন দিয়ে চার্জ হবে তো? ভালো করে বুঝেন। এখন আমরা সবাই মোটিভেশন ধরে রাখতে চাই, হৃদয়ের মধ্যে আবেগ ধরে রাখতে চাই, কিন্তু আমাদের আবেগ সকালে একরকম, বিকালে একরকম, এখন মাঠের মধ্যে একরকম, বের হয়ে যাওয়ার পর আরেক রকম। কারণ কি? কারণ হচ্ছে সঠিক চার্জার আমি আমার অন্তরের মধ্যে লাগাতে পারি নাই। সঠিক চার্জার যদি না থাকে, চার্জ যদি সঠিকভাবে না ওঠে, তাহলে দিনে দিনে এটা ফুরাবে, এইটা কখনো আস্তে আস্তে করে আগাবে না। ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, তোমাদের কাছে একটা উপদেশ এসেছে, তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার দেখানোর জন্য যদি যায়, আপনি যদি কখনো প্রেসক্রিপশন দেখে থাকেন, মিলায় দেখেন আমার কথার সাথে, প্রেসক্রিপশনের বাম পাশে একটা টান দিয়ে আলাদা করা আছে চিকন একটা লাইন, ওই বাম পাশে আপনার কি কি রোগ ওইগুলা ডাক্তার যতটুকু বুঝেছে, বুঝার পরে আপনার যে রিপোর্টগুলো আছে ওই রিপোর্টগুলো বাম পাশে ডাক্তার নোট করে রেখে দিয়েছে, আর ডান পাশে RX লেখা আছে, তার নিচ থেকে আপনার প্রেসক্রিপশন করা শুরু করছে। আপনার প্রেসক্রিপশনে 4টা বিষয় থাকে, আপনি কোন ওষুধ খাবেন, কতদিন পর্যন্ত খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আপনার ওষুধটার পাওয়ার কত হবে, আপনার প্রেসক্রিপশনের মধ্যে এটা লেখা থাকে কিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এরকম একটা প্রেসক্রিপশন এসেছে, ওই প্রেসক্রিপশনটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলতেছেন, ও বান্দা, দুনিয়াতে তোমার যত ধরনের রোগ হয়, সব রোগের জন্য তোমাদের ডাক্তার আছে। তোমার গায়ের মধ্যে চুলকানি, ডার্মোলজির যে ডাক্তার, তার কাছে তুমি চলে যাও। তোমার বুক ব্যথা, তোমার বক্ষ ব্যাধির ডাক্তারের কাছে যাও। তোমার বাচ্চাটা ছোট অসুস্থ, ওই ছোট বাচ্চার জন্য তুমি পেডিয়াট্রিক হাসপাতালে যে শিশু রোগ বিশেষজ্ঞ দেখাও। তোমার পা ভেঙে গেছে, সাথে সাথে হাড়জোড় বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। কিন্তু আল্লাহ বলছেন, এই কোরআন তোমার সব জায়গার জন্য ডাক্তারি করবে না, কোরআনের একটা স্পেসিফিক ডাক্তারি আছে। আল্লাহ বলছেন সেইটা হচ্ছে কোরআন হচ্ছে তোমার অন্তরের জন্য ডাক্তার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার অন্তরের ডাক্তারি, শিফাউল লিমা ফিস সুদূর। অনেকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর, অন্তর আমার যদি কোরআন দিয়ে ঠিক হয় আর যদি না হয়, তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি তো দেখতেছি ভালোই চলাফেরা করতেছি, আমার অন্তর ঠিক আর ব্যাঠিক, আমার কেমনে তাহলে উপকার কি আর অপকার কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনার অন্তর হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য ফিটনেস সার্টিফিকেট। বুঝেন নাই? আন্দাজে ঠিক বলেন না, ভালো করে আগে বুঝাই, কথাগুলা গভীর মনোযোগে বোঝেন। আপনার এলাকায় সিরাজগঞ্জের একটা ছেলে এসএসসিতে ফার্স্ট ডিভিশন, এইচএসসিতে ফার্স্ট ডিভিশন, গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, এলাকার সবাই জানে অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভালো ছেলে, দেখতে শুনতে দেখার মতো। থানা কোর্ট কাছারিতে কোনো কালেই তার নামে কোনো মামলা নাই, কেস নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে বিজ্ঞাপন দেখছে পেপারের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে একজন লোক নিবে। সেকেন্ড লেফটেন্যান্টে কেউ যদি ঢোকে, আল্লাহ যদি তার যোগ্যতা মেধা দান করেন, তাহলে সে চাইলে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে।
উনি মনটা করছে কি কি যোগ্যতা চাইছে দেখি তো। লেখা আছে উভয় পরীক্ষাতে সেকেন্ড ডিভিশন লাগবে, কমসে কম 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে। আর কি যোগ্যতা? থানার থেকে ক্লিয়ারেন্স লাগবে, কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না, সাথে সাথে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে বলছে বেটা 5 ফিট 6 ইঞ্চি চাইছে, আমি 6 ফিট লম্বা, সেকেন্ড ডিভিশন চাইছে, আমি ফার্স্ট ডিভিশন। থানা কোর্ট কাছারিতে আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলায় রায় হয় নাই। কাগজপত্র জমা দিয়ে দিছে, ওখান থেকে মেসেজ আসছে অমুক তারিখে ঢাকা সদর ক্যান্টনমেন্টে যাবা, যাওয়ার পরে সেখানে তোমার জন্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, কাগজপত্র নিয়ে চলে আসবা। ওই ছেলে এলাকাবাসীর দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে বলছে তোমার কাগজ দেখাও, কাগজ দেখে বলছে চাইছিলাম সেকেন্ড ডিভিশন, বেটার সবগুলা ফার্স্ট ডিভিশন ওকে। এবার বলছে যাও ক্লিয়ারেন্স দেখাও, থানা ক্লিয়ারেন্স দেখেন, থানার থেকে প্রত্যয়নপত্র নিয়ে গেছে, থানা ক্লিয়ারেন্স হয়ে গেছে। এবার বলে পরবর্তী স্টেপে যাও, ওই যে দেখো বাঁশ দিয়ে দাগ দিয়ে উপর দিয়ে টান টান করে দড়ি দেওয়া আছে, 5 ফিট 6 ইঞ্চি হাইট ঠিক আছে নাকি দেখাও। ওই বেটা তো 6 ফিট লম্বা, দড়ির কাছে যায় নাক বাইতে গেছে, বলছে বেকুব নিচ দিয়ে যা। এখন বলছে তোমার সব ওকে, খালি গা হও, স্বাস্থ্য পরীক্ষা তোমার জন্য হবে। যেই না স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে হাত দুইটা সামনের দিকে প্রথমে সোজা করো। যেই বলছে হাত দুইটা সোজা করো, ওই বেটা হাত টান টান করে সোজা করছে। ডান হাতটা পুরাপুরি এরকম সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। যিনি পরীক্ষা নিচ্ছে উনি বলছে বেকুব, বাম হাত বাঁকা কেন, বাম হাত সোজা কর। সাথে সাথে বলতেছে স্যার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু জন্ম থেকেই আমার 4টা আঙ্গুল হালকা একটু বাঁকা। বুঝে থাকলে সিরাজগঞ্জের মানুষ মাথা খাটাই উত্তর দেন। সবগুলা ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা কেস কামারি কিছু নাই, দেখতেও বিশাল সুন্দর। কিন্তু ডান হাত সোজা থাকার পরে বাম হাতের 4 আঙ্গুল যদি একটুখানি বাঁকা হয়, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন না তারা বুঝেন নাই মনে হয়, চান্স কি দিবে? আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমার দেখবো না তুমি সাদা না কালো, তুমি ধনী না গরিব, তুমি বাংলাদেশি না সৌদি আরবের, আল্লাহ দেখবেন না। নবী বলছেন ইযা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ও বান্দা, তোমার অন্তর যদি ঠিক হয়ে যায় তোমার সব ঠিক, আর তোমার অন্তর যদি না ঠিক হয়, কত টাকা কত পয়সা কত ক্ষমতা আল্লাহর কাছে কোনো দাম নাই। এই অন্তর দুনিয়ার কিছু দিয়ে ঠিক হয় না, আল্লাহর কোরআন দিয়ে অন্তর ঠিক করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য সঠিক চার্জার লাগাও। বলে আমার মন খারাপ, কি করবি? বলে একটা মুভি দেখ, সিনেমা দেখ। বাবা মন ভালো করার জন্য মুভি দেখে। বলে একটা অ্যাকশন গান শোন, ওয়াকম্যান লাগায় কানের মধ্যে, উনি ঢিস্টি 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 ঢিস্টি। বেটা তুমি বোঝো নাই, তোমার চার্জার ভুল, তোমার চার্জার ভুল, তোমার মেশিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, কোরআন তোমার জন্য অন্তরের ডাক্তারি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই বান্দা, কোরআন হচ্ছে তোমার জন্য হুদা, পথ দেখায় তোমাকে। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় উঠছেন, এই যে সিরাজগঞ্জ রোড, এই রোডের মধ্যে উঠছেন, উঠার পরে আপনি এখন যাবেন এলেঙ্গাতে অথবা আপনি যাবেন সিরাজগঞ্জ মোড়ে। গভীর মনোযোগে কথাগুলা বোঝেন। আপনি গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতেই হঠাৎ করে রাত্রেবেলা দেখছেন কিছু দূর যাওয়ার পরে এরকম করে একটা তীর চিহ্নতে সাইনবোর্ড লাগানো আছে, এইরকম বাঁকা, আবহাওয়াটা কুয়াশা কুয়াশা, কিন্তু আপনার মোটর সাইকেলের আপনার গাড়ির আলোটা যেই হেডলাইটটা ওই সাইনবোর্ডের মধ্যে পড়ছে, সাইনবোর্ডটা জল জল করে জ্বলে উঠছে। আপনাকে বুঝাইছে আপনার বামের থেকে এখন ডানের দিকে যেতে হবে। আপনার রাস্তায় দিকে খানিকক্ষণ যাওয়ার পরে দেখছেন 3 কোণার মধ্যে এইরকম করে উঁচু দেওয়া আছে, তার মানে সামনে একটা স্পিড ব্রেকার আছে। আপনি এখন যে গতিতে যাচ্ছেন, যাওয়ার পরে ওই গতিতে যদি আপনি ওই স্পিড ব্রেকার পর্যন্ত যান, রাস্তার থেকে উল্টা নিচে চলে যাবেন, ঠিক না?
কিছু দূর যাওয়ার পরে দেখছি রাস্তা যেরকম তার থেকে এরকম চিকন করে একটা চিহ্ন দেওয়া আছে, লেখা আছে সরু ব্রিজ। মানে যেই মাপে রাস্তায় যাচ্ছ ওই মাপে ব্রিজে গেলে খবর আছে। এক ট্রাকের ড্রাইভার নাকি অ্যাক্সিডেন্ট করছে। এরপরে জিজ্ঞাসা করছে তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনে? বলে আমার কি দোষ, যা যা রাস্তায় লেখা ছিল সবগুলারে সাইড দিছি। খানিকক্ষণ পরে লেখা ছিল বাস দেখলে সাইড দেন, দ্রুতগামী রাস্তাকে সাইড দেন। প্রথমে টেম্পু সাইড দিছি, এরপরে বাস সাইড দিছি, এরপরে যাওয়ার পরে দেখি ব্রিজের চিহ্ন দেওয়া। আমি মনে করছি ব্রিজও সাইড দেওয়া লাগবে। এখন যদি ব্রিজ সাইড দেয় তাহলে অত নদীতেই যাবে, ঠিক না? আমি একটা কথা আপনাকে হাসানোর জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। হুদা মানে আপনার গাইডেন্স। আল্লাহ বলছেন যেখানে তোমার যাওয়া লাগবে, যেমনে যাওয়া লাগবে বান্দা তুমি জানো না, আল্লাহ জানে। কিন্তু কোরআনওয়ালা হয়ে গেলে এই কোরআন তোমাকে হেদায়েতের আলো দিয়া দিয়া জান্নাত পর্যন্ত তোমাকে নামায় দিবে। রব্বুল আলামিন সর্বশেষ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, এই আমার বান্দা এই কোরআন তোমার জন্য রহমত। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যে বললেন এই কোরআন তোমার জন্য রহমত কিভাবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি কোরআনের জিকির বান্দাকে করেন, কোরআনের স্মরণ করান, কোরআনের ওয়াজ শোনান, কোরআন যেটা জানে আবার তাকে জানান। আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফাইন্না যিকরা, এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন তানফাউল মুমিনিন, মুমিনের যত জায়গায় ব্যথা সব জায়গায় মলম দেওয়ার দায়িত্ব হচ্ছে কোরআনের। সুবহানাল্লাহ, সব জায়গায় মলম দেবে কোরআন। কিন্তু বুঝে নিতে হবে, পায়ে একজন ভাঙছে, ভাঙার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে ব্যথায় বাঁচি না, বলছে যেখানে লাগছে ওখানে মলম লাগাবেন, দিনে কমসে কম 3 বার। ও বেচারি আসেই প্রথমে একটা ভ্যান ভাড়া করছে, ভ্যান ভাড়া করে এরপরে যে আম গাছের সাথে ধাক্কা লাগছিল আম গাছের গোড়ায়, 3 দিন পর ডাক্তারের কাছে বলছে পা ফুলে গেছে, মলমের পরে মলম লাগাইছে। বলে কোথায়, আপনার তো মলমের কোনো ভাবই দেখি না। বলে আপনি না বলছেন যেখানে লাগছে ওখানে লাগাতে, আমার লাগছিল আম গাছের গোড়ার শিকড়ের সাথে, আমি এই শিকড়ের মধ্যে মলম দিচ্ছি। হাসির কথা, কিন্তু আমরা বাস্তবতা যদি মিলাই, কোরআন আমাদের সাথে রহমত হিসাবে কেন নাই? কোরআন আপনার জন্য কেবলমাত্র তেলাওয়াত, কেবলমাত্র কোরআন আপনার জন্য তাবিজ বানানো, কোরআন কেবলমাত্র আপনার জন্য ঝাড়ফুঁক করা, কোরআন কেবলমাত্র আলমারির উপরে গুছায় রাখা, এই কাজের জন্য আসে নাই। আল কোরআনের আইন দিয়ে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না হবে ততদিন পর্যন্ত ইমানদাররা, পুরো বিশ্ববাসী কখনো পূর্ণ শান্তি পাবে না, ঠিক কিনা? মলম জায়গা মতো লাগানো লাগবে, জায়গায় মলম লাগালে হবে না। অতএব আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকবো না বিপক্ষে। বুঝে বলবেন, কিন্তু আন্দাজি কথা বলবেন না, আবেগ দিয়ে কোনো কথা বলবেন না। মুখে পানি নেয় না, এশার নামাজ না পড়ে মাহফিলে আসছে আবার ফজর পড়বে না, উনি কোরআনের পক্ষে থাকবে। আর কি মারান না, হিসাব কিতাব মিলাই নিয়ে কথা বলবেন একবারে। বাপ মায়ের কথা শোনে না, বেয়াদ্দবের বেয়াদ্দব, উনি বলতেছে আমি কোরআনের পক্ষে। ইয়ার কি ডু। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কিছু কথাবার্তা কোরআনুল কারীম থেকে শুনতে চাই। রাজি আছেন আপনারা? অনেকে মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় না এখনো, ওয়াজ শুরু হতে দেরি আছে এখনো। প্রথমে একটুখানি কেবল আল বানলাম, একটু আল বান। হ্যাঁ, সারা রাত আসো, আধা ঘন্টা বলে দেখো ঠেলা কি, সারা রাত। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন প্রিয় ভাইয়েরা? বুঝে বলেন রাজি আছেন সকলে? যারা রাজি আছেন 2 হাত উঁচু করেন। থামেন থামেন থামেন, হাত উঁচু করতে বলছি, খালি শক্ত করে হাত উঁচু করেন। আমাদের ছেলেরা রেডি আছে? হ্যাঁ, ছেলেরা রেডি আছে? হাত শক্ত করে উঁচু করেন, শক্ত করে টান টান করে। মনে করেন না সাইফুল্লাহ ভাই হাত নামায় পকেটে ঢুকায় কালেকশন করাবে, এই কাম আমি করি না। হাত শক্ত করেন, করছেন সবাই? অনেকগুলো হাত দেখা যাচ্ছে সোজাই হয় না। সিরাজগঞ্জের দিকে কি হাত সোজা করা মানে এইরকম? দেখেন তো ডানে বামে তাকায় কারা কারা হাত উঠাতে পারে না, হাতগুলো উঠাই দেন। উঠাইছেন সবাই? এবার একটু হাতটা এরকম করে ধরেন, এরকম, এই যে এরকম ধরে, এবার ডানে বামে একটু মোচড়।
পেছন দিকে এবার একটু টানা দেন, বুকের হাড্ডিটা ফুটে নাকি দেখেন, ফুটছে? এবার হাত সোজা করেন, এবার হাত এরকম করেন, এই যে এরকম, হ্যাঁ। এবার একটু পিছনে দেন, মাথা নড়বে না, মাথা সোজা, এই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার হাত সোজা করেন, এবার একটু খোলেন আর বন্ধ করেন, করছেন সবাই? এবার হাতটা নিচ থেকে ঝাড়ি দিয়ে হাত সোজা করেন, এবার করছেন? এবার গলাটা একটু পরিষ্কার দেন, এতগুলো লোকের গলা সাফ হয়নি, ভালো করে হাত শক্ত, হাত শক্ত, শক্ত করছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে জানান দিতে চাই। অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছে আর মনে করছে মাঠে বোধহয় লোক নাই। আরে মাঠের প্যান্ডেলে জায়গা দেওয়ার জায়গা নাই। আমরা তাদেরকে সহ আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিতে চাই। পারবেন আপনারা? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, ওই দলেও লোক আছে না ভাই? এবার যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হাত শক্ত করেন, হাফসায় গেছেন, এইটুকুতে হাফসায় গেছেন। হাত শক্ত করছেন? রেডি সবাই? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর। রেডি আছেন না সবাই? আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর ধ্বনিতে প্রকম্পিত করতে চাই। পারবেন ইনশাআল্লাহ? একদল লোকের মধ্যেও আছে, আপনি যত পাম পট্টি দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহ আছে না ভাই? একবারে ফকিন্নি মার্কা আল্লাহু আকবার। এই দলের লোক তাকবীরই দিবেন না, আপনি কোনো শব্দই করবেন না, আপনি বাদ, আপনার খেলাত নিব না। রেডি তো সবাই? হিম্মত করে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের ব্যাগালারা রেডি আছে চারিদিকে, যারা কালেকশন করবে আপনারা, আপনাদের কাছে যাবে কিন্তু ওরা প্রত্যেককে 5, 10, 20, 100 যার যতটুকু সামর্থ্য আছে বঞ্চিত করা যাবে না। রাজি তো ইনশাআল্লাহ? টাকা না থাকলে পাশের জন্য একটা হাওলাত নেবেন যে ভাই 10টা টাকা দিয়ে কালকে দিব, না থাকলে আমার কাছ থেকে নেবেন, আমি দিব, পরে আমার পাঠাই দিয়ে, তাও দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না জানি আমি স্টুডেন্ট। উনি স্টুডেন্ট, কিন্তু উনি চায়ের দোকানে যখন যায়, এক বন্ধুর সাথে আরেক বন্ধু চা খাওয়াইছে, দেওয়ার পরে বিল দিতে গেছে, বলছে তুই দিবি মানে তুই আমার এলাকায়, উনি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি, আছে না ভাই? চায়ের দোকানদার বলে দুইজনই দে। ওই জায়গায় উনি স্টুডেন্ট না, কিন্তু মাহফিলে আসলে মসজিদে গেলে স্টুডেন্ট। সবাইকে শরীক হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হাত রেডি করছেন সবাই? দেখি এবার তাহলে একটু হুঙ্কার দিয়ে একটা তাকবীর দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান মোটামুটি যেগুলা ভিতরে ঢুকছিল এগুলা আপাতত রোডমুখী, ঠিক না? কারণ শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করেন এরা হচ্ছে শয়তানের চাচাতো খালাতো ভাই। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কুরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সংক্ষিপ্ত সময় আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা এই কথা শুনে এটার উপরে আমল করার নিয়তে বাড়ি যাব ইনশাআল্লাহ। এখন আমি ভূমিকায় 2-1 মিনিট আমার ভূমিকায় কথা বলবো। ওই কথা বলার ফাঁকে আমাদের মাহফিলের ভলেন্টিয়াররা আপনাদের কাছে যাবে। মেহেরবানি করে আপনারা সকলে হাতে হাতে একটু নিয়ে ফেলবেন, 60 করে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা তারা আমার কাছে আবেদন করছে জন্য আপনাদের জন্য একটু শরীক করলাম। ছেলেরা ঢুকো, যাও ভিতরে যাও, তাড়াতাড়ি যাও, ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও, তাড়াতাড়ি চলে যাবা। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, আপনাদের সাথে সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু কথাবার্তা বলবো, ভূমিকাটা ভালো করে মনে রাখেন। আমি একটা ছেলেকে বলছি, ভাই এদিকে আসো, তোমার মোবাইলে কি টাকা আছে? বলে জি হুজুর, আমার মোবাইলে 200 টাকা আছে। ভাই তোমার মোবাইল কি 4G? বলে হ্যাঁ আমার মোবাইল 4G। তোমার মোবাইলে কি ভাই দেশ বিদেশে কল করা যাবে? বলে হ্যাঁ দেশ বিদেশে কল করা যাবে। আমি বললাম ভাই তোমার ফোনটা একটু দাও। খেয়াল করেন আমার দিকে, টাকাগুলা দিতে থাকেন আর খেয়াল করেন। ওই ছেলে সুন্দর করে আমার হাতে তার মোবাইল ধরাই দিয়েছে। মোবাইল ধরাই দেওয়ার পরে আমি যখন মোবাইলটা হাতে নিছি, হাতে নেওয়ার পরে দেখি
মোবাইলের যা যা বলছে মোবাইলে আমি কলও করতে পারি না, বুদ্ধি খাটাই উত্তর দিতে হবে। মোবাইল আমাকে দিছে, টাকা আছে, নেটওয়ার্ক আছে, সব আছে, কিন্তু আমি কথা বলতে পারি না কেন? কথা বলেন, কথা বলেন। মোবাইলটা ফেস লক করা, মোবাইলটা প্যাটার্ন লক করা, মোবাইলটা সিকিউরিটি কোড দিয়ে বন্ধ করা। এখন মোবাইলে যত টাকা থাক, যত পয়সা থাক, ওইটার যদি পাসওয়ার্ড জানা না থাকে, তাহলে কি মোবাইলটা আমি ব্যবহার করতে পারবো? কথা বলেন, পারবো? আলোচনা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এমন 3টা গুণের কথা আলোচনা করব, যেই 3টা গুণ না থাকার কারণে আজকে আমরা আল্লাহর কাছে চাই কিন্তু কবুল হয় না। আল্লাহর কাছে আমরা নিবেদিত হতে চাই কিন্তু বান্দা হিসাবে মকবুল হয় না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দিতে চায়, কিন্তু এই পাসওয়ার্ড জানা না থাকার কারণে আমি বান্দা জাহান্নামের দিকে দৌড়াই। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এইরকম 3টা গুণ, যেই 3 গুণ অর্জন করলে মানব জীবনের সব চাহিদা মিলবে, এইটার উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকা যাবে না। আরেকটা চান্স দিলাম, বলেন আল্লাহুম্মা আমিন। ওই মাইকালা ইউটিউবার বাদ নাই, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, চলেন তাহলে আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি এখন তাফসিরে প্রবেশ করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে সমস্বরে একযোগে আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন। আপনারা ভালো করে জানবেন এবং এই বিষয়ের আকীদা আমাদের পরিষ্কার থাকতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিনের কালাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি কোরআন মাখলুক নয়, বরং রব্বুল আলামিনের কালাম কোরআন। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখব, এমন কতগুলা দুনিয়ায় আল্লাহর গোলাম ছিল, যেই গোলামগুলা এমন কতগুলা কথা আল্লাহর কাছে বলেছিল, কথাগুলা ছিল গোলামের, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় কথা, সেইগুলা আল্লাহ রব্বুল আমিন নিজে আবার সেইগুলা কালাম বলে আল্লাহর কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছে। আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, সৌন্দর্যের যদি তালিকা করা হয়, 3 জন পয়গম্বর সেরা সুন্দর। 1 নম্বরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর 3 নম্বর সুন্দর পয়গম্বর ছিলেন দুনিয়ার বুকে হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা রোগ দিলেন, রোগ দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরের মধ্যে চামড়ার রোগ, আস্তে আস্তে পচন ধরে গেল, এমন অবস্থা খারাপের দিকে গেল। 1 বছর 2 বছর করতে করতে 1 যুগ পার হয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের এই কঠিন অবস্থা দেখে তার সন্তানরা তার থেকে দূরে চলে গেল, আত্মীয় স্বজন দূরে চলে গেল, তার যত বন্ধু বান্ধব ছিল সবাই তার থেকে মুখ ফিরাই নিল। মুফাসসিররা বলছেন কেবল 3 জন মানুষ কেবলমাত্র তার সাথে ছিলেন, তার স্ত্রী তার সাথে ছিলেন, আর 2 জন বন্ধু তার ছিলেন। ওই 2 বন্ধু তার এত উপকারী ছিলেন, ওই 2 বন্ধুর একজন সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসতেন, আসার পরে সকাল দুপুর 2 ওয়াক্ত আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন আর পাশে থাকতেন। এরপরে সন্ধ্যাবেলা আবার আরেকটা বন্ধু আসতো রাত্রের খাবার রান্না করে নিয়ে, তখন সকালের বন্ধু চলে যেত, উনি ফজর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে সঙ্গ দিতেন। আইয়ুব আলাইহিস সালামের এই বন্ধুরা যখন তার পাশে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ভয়াবহ অসুস্থ। 1 দিন 2 দিন করতে করতে যুগ পার হয়ে চলে গেল। একদিন
একদিন সকালের বন্ধু আসছে, আসার পরে যখন বিকালের বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিয়ে চলে যাবে, এমন সময় দুই বন্ধু বাইরে আসছে। গভীর মনোযোগ দেন। দুই বন্ধু বাইরে আসার পরে দুইজনের সাথে দুইজন কথা বলছে। বলতে বলতে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত, দুনিয়ার বুকে কত মানুষ অসুস্থ ছিল আবার সুস্থ হলো, কিন্তু আমাদের আইয়ুব কবে অসুস্থ হয়েছে এখন পর্যন্ত সুস্থ হয় না। নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোনো পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলছেন, কিন্তু তার বন্ধুরা বুঝতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাম ঘর থেকে যখন এই কথা শুনলেন, শোনার পরে তার মনের মধ্যে একটা বিশাল রেখাপাত করলো, বিশাল বড় মনের মধ্যে একটা দুঃখ পেয়ে গেলেন। আমার বন্ধুরা আমার ব্যাপারে বলে এমন কোনো পাপ নাকি আমার আছে, অথচ দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিন সব পয়গম্বরকে মাসুম বানাইছেন, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের বন্ধু যখন ঘরে ঢুকতেছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, বন্ধু তুমি একটু বাইরে দাঁড়াও, আমাকে একটু একা একা আমার মতো থাকতে দাও। আইয়ুব আলাইহিস সালাম যখন একা, তখন রব্বুল আলামিনের কাছে তিনি বলতে শুরু করলেন, এই রব, আমার দুই বন্ধু কি কথা বলেছে আপনি তো শুনেছেন, তবে আমি আপনার কাছে আজকে একটা কথা রব্বুল আলামিন বলতে চাই। আছে দেখবেন এরা পর্দা পুশিদা করে, কিন্তু ঈদের দিন নতুন জামা কাপড় পরে বাইরে বের হয়েছে, এত টাকা দামের জামা, ওই দিন যদি আবার পর্দা করে তো জামাকে দেখবে। বিয়েতে যাওয়ার পরে বলছে, আপা আপনাকে চিনলাম না, বাপরে বাপ যে সুন্দর আপনি। বলছে, বেকুব কোথাকার চিনবি না কেন, আমি তোর পাশের বাসার তসলিমা আপা। বলছে, হাই হাই, আপনি এটা তো বুঝি নাই, মানে উনি সারা জীবন পর্দা করে, কিন্তু বিয়ে উপলক্ষে সাজগোজ দিয়ে ওই দিন মানজা মেরে গেছে। যাওয়ার পরে বলতে, আসো একটা সেলফি তুলি। বলছে, তুই কে রে? বলছে, আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো ভাই আছে কিনা। আপনি তাহলে আনন্দের দিনে, আপনার উৎসবের দিনে আল্লাহর যে হদ আছে, আল্লাহর যে সীমা আছে, ওই সীমাকে আপনি অতিক্রম করেন, তার মানে আপনি প্রকৃত সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া দাখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। মানুষ, একবার যদি তুমি প্রকৃত সবরকারী হও, তুমি না আমার গোলাম, তুমি না আমার আপ, তুমি আল্লাহর বিধানের উপরে যদি সবরকারী হও, আমি রব্বুল আমিন তোমাকে আমার রহমতের মধ্যে তুলে নিব। আর জেনে রাখো, ইন্নাহুম মিনাস সালিহিন, একবার যদি আমি কাউকে আমার রহমতের মধ্যে তুলে নেই, ওরা হচ্ছে আল্লাহর সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত। কথাটা এইভাবে বুঝেন নাই, একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। দুইজন মিলে কথা বলতেছে, বলতে বলতে পাওয়ার শো করতেছে। একজন বলছে, মাপে কথা বলবি, চেয়ারম্যানের লোক। কার লোক? চিন্তা করছে, বাবা তাই নাকি। খানিকক্ষণ পরে বলছে, বাপরে কারে ভাব দেখালে? চেয়ারম্যান মেয়ারম্যানের সাথে চলি না, এমপির সাথে আমার একটু সম্পর্ক আছে, যা বলি তাই শুধু শোনে। চেয়ারম্যানের লোকের আর কোনো বল আছে ওই জায়গায়? ফুস। এখন যেই লোক এমপির সাথে ঘুরে খুব পিক আপ নিয়েছে, ওই পিক আপ নিয়ে চলতেছে, একদিন বলতেছে, ভাই তুমি তো বহু গরম মারতেছো, কিন্তু মনে হয় আমাকে চিনো নাই। আমি আমার এমপি টেমপির সাথে নাই, মন্ত্রী যেইগুলো আছে, যেই মন্ত্রীরা কে এমপি হবে আর না হবে সিলেক্ট করে, ওই এমপি ওই মন্ত্রীর সাথে একটু একটু খাতির আছে। যে কথা বলছে সাথে সাথে যেইটা এতক্ষণ এমপির পিক আপ দেখায় চলে, ফুস, ঠিক কিনা? এবার একজন যে পিক আপ নিচ্ছে মন্ত্রী দিয়া, উনি দেখা করছে প্রধানমন্ত্রীর। একজন বলছে, আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ব্যক্তিগত সহকারী, আমি আবার এমপি টেমপির কাছে যাওয়ার সময় পাই না, যা বলা লাগে আমি প্রধানমন্ত্রীকে খালি বলি। বুঝেন তো, এতক্ষণ ধরে এমপির যে ফুসফুসানি পাওয়ার দিয়েছিল, এটার কোন পাওয়ারের খাওয়া আছে? ভালো করে বোঝেন এই কথা কেন বললাম। দিল্লির রাস্তা দিয়া এক মহিলা স্বামীর সাথে হেঁটে যাচ্ছে, নতুন বিয়ে হয়েছে, নবদম্পতি, সুন্দর জামা কাপড় পরা, হেঁটে হেঁটে যাচ্ছে। দুইজন খুব খুনসুটি করতেছে, গল্প করতেছে, স্বামী স্ত্রী দুইজন পোশাক পোশাক এমনভাবে সেজে গুজে বেরোইছে, আরেক বিয়েতে যাবে। রাস্তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তাটা একটু কাদা কাদা। যখন কাদা হয়, আপনি যদি স্পন স্যান্ডেল বা খরম পরে যান, পিছন থেকে চটাস চটাস করে উঠে পাঞ্জাবি টাঞ্জাবি মাইকে যায় কিনা? এখন ওই রাস্তাটা একটু কাদা কাদা, পাশ দিয়ে এক মুরব্বী
কোনো দিকে না তাকায় সুরসুর করে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বেচারির যে খরম, চটাস চটাস করে উঠছে, নিজের তো মাখছে, অল্প একটু কাদা উঠে ওই মহিলার গায়ে লেগে গেছে। যেই না মহিলার সুন্দর শাড়িতে কাদা লাগছে, স্বামী বেচারি মেজাজ গরম হয়ে গেছে, ব্যাককল কোথাকার, হুঁশ করে চলতে পারো না, বলছে বাবা আমি তো খেয়াল করে করি নাই, আমি তো আমার রাস্তায় যাচ্ছি। এক কথা দুই কথা, মাথা গরম, বউয়ের গায়ে লাগছে, নিজের এত আপনজন, নিজের এত বন্ধু মানুষ, তার গায়ে কাদা সহ্য করতে পারে নাই, ঠাটায়া মুরব্বির গালে এক থাপ্পড় দিয়ে দিছে। যেই না থাপ্পড় দিছে, মুরব্বি কিচ্ছু বলে নাই, হেঁটে হেঁটে চলেই যাচ্ছে, বাবা ঠিক আছে যা করছো করছো। কিন্তু 100 গজ সামনে না যেতেই যেই ছেলে থাপ্পড় দিছে, ও তরপাইতে তরপাইতে ওই রাস্তার মধ্যে শুয়ে গেছে। বউ তখন চিৎকার করে বলতেছে, ও এলাকার লোকেরা আমার স্বামীকে বাঁচাও, স্বামীকে বাঁচাও। বলে তোমার স্বামীর কি হয়েছে? বলে ওই যে এক লোক চলে যাচ্ছে, ওই মুরব্বি আমার স্বামীর ক্ষতি করে গেছে। লোকজন বুড়ারে ধরে আনছে, আপনি কি করছেন? আল্লাহর কসম আমি কিচ্ছু করি নাই। বলে বউ বলতেছে, বললেই হবে না, আপনি কিছু করছেন। বলছে তুমি বলো তাহলে আমি কি করছি। বলতেছে আমরা দুইজন যাচ্ছিলাম, মুরব্বি পাশ দিয়ে যাওয়ার সময় জুতাটা একটুখানি উঠছে, উঠার পর এই কাদাটা আমার গায়ে লাগছে, আমার স্বামী এইটা সহ্য করতে পারে নাই, আমি যেহেতু তার প্রিয়তম। এক কথায় দুই কথায় মুরব্বিকে থাপ্পড় দিছে, মুরব্বি কিছু না বলে চলে গেছে। কিন্তু মুরব্বি নিশ্চয় এমন কোনো বদদোয়া বা দোয়া করছে যেই কারণে আমার স্বামীর এই অবস্থা। মুরব্বি বলতেছে, বিশ্বাস করো আমি কোনো বদদোয়াও করি নাই, আমি কোনো দোয়াও তার জন্য করি নাই, তবে মনে একটু আঘাত লাগছে, আমার অপরাধ নাই, তারপরে আমার সাথে আচরণ করেছে। দুনিয়ায় তো আমার কোনো এরকম প্রভাবশালী কেউ নাই, পাওয়ার দেখানোর কেউ নাই, যাকে দিয়ে আমি ওই ছেলের শায়েস্তা করবো, আমার কোনো ইচ্ছাও এরকম নাই। তবে আমার সাথে একজনের সম্পর্ক আছে, আল্লাহ রব্বুল আমিন আমার বন্ধু। এখন তার বন্ধুর সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, আর বন্ধু হিসাবে আল্লাহ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমার কি বলার আছে? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। তুমি যদি আল্লাহর আব্দ হতে পারো, আর যদি আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এমন আপন হবেন, তখন দুনিয়ার কারো পরিচয় দিতে হবে না। আপনি বুক ফুলায় বলতে পারবেন, আমার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে।